कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय श्रीकृष्णाय नमो नमः। सदी भक्तबृन्दगण, आषाढ़ मासे के बला হয় শ্রী বামন মাস। এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তাকে শ্রী যোগিনী একাদশী বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদের মধ্যে এই বিষয়ে আলোচনা করা আছে। ভবিষ্য পুরাণ আদি অন্যান্য পুরাণেও একাদশী ব্রতের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। কোনো এক সময়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে যোগিনী একাদশী তার মাহাত্ম্য কথা আপনি আমার নিকটে বর্ণন করুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে মহারাজ যুধিষ্ঠির, ২৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করাইলে যে ফল পাওয়া যায়, একটি যোগিনী একাদশী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। মহাপাতক নাশিনী এই যোগিনী একাদশী ব্রত। ভব সাগর পার হওয়ার একটি নৌকা স্বরূপ হলেন এই যোগিনী একাদশী ব্রত। এই প্রসঙ্গে তোমাকে একটি পৌরাণিক কাহিনীর কথা বলবো, তুমি মনোযোগ দিয়ে শোনো। অলকাপুরীতে শিব ভক্তি পরায়ণ কুবের নামক এক নরপতি ছিলেন। তিনি শিব পূজার পুষ্প চয়নের জন্য একটি মালিকে নির্ধারণ করেছিলেন, যে মালির নাম ছিল হেম মালি। সে প্রতিদিন মানুষ সরোবর থেকে পদ্মফুল চয়ন করে এনে কুবেরকে দিতেন। তিনি এই কাজে রত ছিলেন। হেমমালির নতুন বিবাহ করেছেন। তিনার পত্নীর নাম হল বিশালাক্ষী। সেই পত্নীর প্রেমেতে তিনি বড় আসক্ত ছিলেন। একদিন হেমমালি মানসরোবর হইতে পুষ্প চয়ন করিয়া কুবেরের নিকটে গমন করিতেছেন। হঠাৎ তার পত্নী বিশালাক্ষীর কথা মনে পড়ে গেল। এমনভাবে বিশালাক্ষীর কথা মনে পড়ল যে স্ত্রীর কথা চিন্তা করতে করতে তিনি কামবানেতে পীড়িত হয়ে গিয়েছিলেন। তাই তিনি রাজভবনের দিকে গমন না করে স্বভবনের দিকে গমন করেছিলেন এবং বাড়িতে গিয়ে তিনি পত্নীর সহিত রমণে লিপ্ত হয়েছিলেন। এদিকে কুবেরের শিব পূজার সময় চলে যাচ্ছে, বেলা দ্বিপ্রহর হয়ে গিয়েছে, তবুও হেমমালি এখনো পুষ্প নিয়ে আসিতেছে না কেন? রাজা বড় চিন্তিত হয়ে গেলেন। তখন রাজা ক্রুদ্ধ হইয়া ইহার কারণ অনুসন্ধান করিবার জন্য এক দূত প্রেরণ করলেন হেমমালির বাড়ির দিকে। দূত হেমমালির গৃহে গমন করলেন তদন্ত করিবার জন্য এবং তদন্ত করিয়া এসে রাজাকে বললেন, হে রাজন, সে স্বগৃহে স্ত্রীর সহিত রমণ ক্রিয়ায় রত আছে। একথা শুনে কবির অত্যন্ত রুষ্ট হইয়া বলিলেন, শীঘ্রই সেই দুরাচারকে আমার নিকটে নিয়ে আস। এদিকে হেমমালি রমণান্তে
কুবেরের পূজার সময় অতিক্রম হইয়া গেছে একে বুঝিতে পারিয়া তিনি স্নানহীন, বস্ত্র পরিবর্তনহীন, অশুচি, অপবিত্র অবস্থায় অত্যন্ত ভীত হয়ে অতি তাড়াতাড়ি সহিত সেই ফুল নিয়ে রাজার নিকটে উপস্থিত হলেন। তাহাকে দর্শন মাত্রই কুবেররাজ অত্যন্ত ক্রোধাবেশ হয়ে বললেন, হে সুরতা অধম, হে পাপিষ্ট, হে দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনয়নে অবজ্ঞা করিয়াছিস, আমার নিত্য পূজার নিয়ম ভঙ্গ করিয়াছিস, তাই আমি তোকে অভিশাপ দিলাম। দূরতর সত্তর তুমি পত্নী সহিত স্বর্গ হইতে অধোগতি প্রাপ্ত হও এবং শ্বেত প্রভৃতি 8 প্রকার কুষ্ঠ রোগগ্রস্ত হইয়া দুঃখময় জীবন যাপন করো, দুঃখময় জীবন ভোগ করো। অভিসম্পাদ দিয়ে দিলেন। তাদের অভিসম্পাদ এতই প্রবল ছিল যে তৎক্ষণাৎ হেমমালী স্বর্গভ্রষ্ট হয়ে গেলেন, মৃত্যুলোকে আসলেন এবং কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে পড়লেন। রোগের যাতনাতে দিন রাত খুব কষ্ট ভোগ করতে লাগলেন। বিন্দুমাত্র সুখ তার শরীরের মধ্যে নেই। সমস্ত দেহ ক্ষত বিক্ষত হয়ে গেল। সেই ক্ষত হইতে রক্ত ঝরে পড়ে, পুজ, বেদনা এবং কি কীড়া পর্যন্ত তার মধ্যে হয়ে গেছে। সেই কুষ্ঠরোগের বেদনায় অস্থির ভাবে তিনি কি করবেন, কোথায় যাবেন, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। গ্রীষ্মের উৎকট দারুণ গরম সহ্য করতে পারছেন না, শীত সহ্য করতে পারছেন না, সব দিকে নানাভাবে কষ্ট ভোগ করছেন। এত কষ্টের সহিত জীবনযাপন হচ্ছে, তার কষ্ট থেকে মুক্তির উপায়ও কিছু খুঁজে পাচ্ছেন না। একদিন হেমমালী পত্নীসহ ভ্রমণ করতে করতে হিমালয় পাদদেশে গমন করেছিলেন। দৈবক্রমে দেখতে পেলেন মার্কণ্ডেয় ঋষির আশ্রম। মার্কণ্ডেয় ঋষির আশ্রম দেখে তারা সেখানে গিয়ে উপস্থিত হলেন। হেমমালীর দেহেরই অবস্থা দেখে মার্কণ্ডেয় ঋষির বড় দয়া হল। সাধুদের পরদুঃখ দেখলে কাতর হয়ে যান। তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এইরূপ অবস্থা কেমন করে হলো? হেমমালী তখন মার্কণ্ডেয় ঋষির চরণে পড়িয়া নিজের পাপের কথা এবং অভিসম্পাদের কথা বললেন। কুবের রাজের দ্বারা যে তিনি অভিশপ্ত হইয়া আছেন সেই কথা বললেন। হেমমালীর সমস্ত দুঃখের কথা শ্রবণ করিয়া দয়ার্দ্র চিত্তে মার্কণ্ডেয় ঋষি বলিলেন, হে হেমমালী, তোমার মঙ্গলার্থে তোমাকে একটা ব্রত উপদেশ করিতেছি, তুমি শ্রবণ করো। এই যে আষাঢ় মাস, আষাঢ় মাসের শুক্ল কৃষ্ণপক্ষে যে যোগিনী নামক একাদশী আসিতেছে, সেই একাদশীতে তুমি উপবাস থাকো, ভক্তিভরে এই একাদশী ব্রত পালন করো। একাদশী দিবসে তুমি ভগবানের চরণে 108টা তুলসী পাতা অর্পণ করো, ভগবানের লীলা গুণগান কীর্তন করো। দশমী দিবসে তুমি একবার মাত্র আহার করবে, রাত্রে কোনো কিছু খাবে না, পরের দিন সম্পূর্ণ নিরাহার থাকবে। দশমী দিন রাত্রি দন্ত ধাবন করে থাকবে, একাদশী দিনে দন্ত ধাবন করবে না, শরীরে তৈলমর্দন করবে না, সাবান সুতা ব্যবহার করা নিষিদ্ধ, ক্ষৌর কার্য করা নিষিদ্ধ, দিবানিদ্রা নিষিদ্ধ, স্ত্রী সহবাস নিষিদ্ধ। এমনকি নেশা জাতীয় কোন রকম দ্রব্য সেবন করা যাবে না। চা, পান, বিড়ি, সিগারেট, গুটখা, তামাকু আদি কোনো রকম নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না। পঞ্চ রবিশস্য বর্জন। নির্জলা থাকতে পারলে অতি উত্তম। তুমি এই ব্রতটা নির্জলা থেকে করো, দেখবে একাদশী মহারানীর কৃপায় তোমার এই শরীরের 18 প্রকার কুষ্ঠরোগ ব্যাধি নাশ হয়ে যাবে, তুমি কুষ্ঠরোগ থেকে মুক্তি লাভ করতে পারবে। দ্বাদশী দিবসে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানোর পর তুমি ভোজন করিবে। যদি একজন শুদ্ধ সদাচার বৈষ্ণবকে ভোজন করাইতে পারো, তাহলে 1 কোটি
অব্রাহ্মণ ভোজনের ফল তুমি লাভ করতে পারবে। সুতরাং তুমি এই ব্রত পালন করো। মার্কণ্ডেয় ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া হেমমালী মুনিকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন। করে তিনি সেই তীর্থ ভ্রমণ করিতে লাগিলেন। ক্রমে ক্রমে আস্তে আস্তে সেই যোগিনী একাদশী ব্রত এসে উপস্থিত হয়ে গেল। শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, বিধি বিধান নিয়মের সহিত তিনি এই যোগিনী একাদশী ব্রত পালন করলেন। যোগিনী একাদশী দেবীর প্রভাবে সর্বপ্রকার কুষ্ঠরোগ হইতে মুক্ত হইলেন এবং পত্নীর সহিত সুখে জীবন যাপন করিতে লাগিলেন। সুখেতে জীবন যাপন করলেন। করার পরে তারা একদিন স্বর্গেতে আরোহণ করলেন। স্বর্গে যাওয়ার পর কুবেররাজ যখন তাদেরকে দেখতে পেল তারা কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে গিয়েছেন, তখন তিনি চিন্তা করেন কেমন করে হলো, আমি যে অভিসম্পাদ দিলাম, আমার অভিসম্পাদে যে কুষ্ঠরোগ হলো সেটার থেকে তারা মুক্ত হলো কিভাবে? তখন জিজ্ঞাসা করলেন। তখন তারা বলল যে আমরা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত করেছিলাম, সেই ব্রত প্রভাবে কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে গেছি। এইভাবে যোগিনী একাদশী দেবীর ব্রত মাহাত্ম্য কথা জগতে প্রচার হয়েছে। যে ব্যক্তি এই মহাপাপনাশিনী এবং পুণ্যদায়িনী যোগিনী একাদশী ব্রত কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন, তারা সর্বপাপ হইতে মুক্ত হয়ে দেহান্তে হরিধামে গমন করবেন। এমনই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। বলো যোগিনী একাদশী মহারানী কি জয়।